নির্বাচনের আগে রবিবাসরীয় প্রচারে জোর নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির। আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার বীরভূমের নানুর বিধানসভায় রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে শেষ রবিবারে রবিবাসরীয় প্রচারে জোর দিতে দেখা গেল নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝিকে। এদিন নানুরের উচ্চকরণ অঞ্চলের একাধিক গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি করলেন নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা হুমায়ুন শেখ সহ অন্যান্যরা। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি বলেন, মানুষ চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায়, এটা দেখার জন্য সাধারণ মানুষ উদ্গ্রীব। এই দিনের প্রচার ঘিরে সাধারণ মানুষের মনে ছিল অভূতপূর্ব সাড়া। তিনি আরও বলেন, নির্বাচন এলেই বাম রামদের দেখতে পাওয়া যায়, তাই নানুর সহ বীরভূমের বিরোধীদের প্রচারে যেই আসুক না কেন বীরভূমের 11টি আসনে জোড়া ফুল ফুটবে। তৃণমূল নেতা হুমায়ুন শেখ বলেন, ভোট উৎসব, এই উৎসব ঘিরে আমরাও আনন্দ করছি। বিরোধীরা এখন অনেক কিছু করবে, ওরা যদি চায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ভোট হতে দেবে না। আপনারা ভোটটা তুলে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করে দখল করে নিন, এরপরে ওরা নির্বাচনই হতে দেবে না। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গেই থাকবে। নানুর থেকে অনুকূল বড়াইয়ের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিধানসভা উচ্চকরণ অঞ্চলে প্রচার শুরু করেছি। মানুষের অভাবনীয় সাড়া। মানুষ চাইছে চতুর্থবারের জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দায়িত্ব নেন। সারাদিনের প্রচার কীভাবে কাটাবেন? সারাদিন সকাল থেকে আমরা 8টা থেকে বেরিয়ে পড়েছি। এই প্রচার করতে করতে কোনো কর্মীর বাড়িতে মুড়ি টুড়ি খাবো দুপুরে, আবার দুপুরে প্রচার করতে করতে কোনো কর্মীর বাড়িতে বা কোনো পার্টি অফিসে যেখানে সবার জন্য আয়োজন করা হচ্ছে সেখানে ভাতের আয়োজন থাকবে। তারপর আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার বিকালে প্রচার হবে। মানুষের সারা কীরকম পাওয়া যাচ্ছে? মানুষ উচ্ছ্বসিত। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু অন্য কোনো দল নেই। 2-4টে যারা আছে তারা নিজেদের মতো করে কখনো কোথাও জমিতে আলু কুড়াচ্ছে, কখনো কেউ দাড়ি কাটছে। মানুষের কাছে যাওয়ার তাদের সে ক্ষমতা নেই, সেই সাহস নেই। তার কারণ মানুষ তাদেরকে বঞ্চিত করে, মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এসআইয়ের মাধ্যমে তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই। তারা গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে মানুষের। আর দিদি তাদেরকে অপরপন্থে সব কিছু দিচ্ছে। দিদির শাসনে তারা শান্তিতে বাস করছে, তাই সবাই দিদিকে চায়। দাদা, নির্বাচন কমিশন গতকাল একটা নির্দেশিকা জারি করছে যে ভোট কেন্দ্রগুলিতে সাদা দাগ দিয়ে বর্ডার করে দেওয়া হবে। দেখুন, এইসব নিয়ম আগেও ছিল, আপনারা জানতেন না। বুথ যেখানে বুথ হয় তার 100 মিটার মধ্যে সব কিছু নিষিদ্ধ ছিল, আপনারা জানেন। সেটা হয়তো ঘিরে দিন, এখন ঘিরে দিচ্ছে। নির্বাচন কমিশন পারলে বাইরে থেকে যে সিআরপিগুলো এসে তাদেরকে দিয়ে ভোট করিয়ে দেয়, বা সমস্ত বেছে বেছে যারা বিজেপির কর্মীরা আছে তাদেরকে দিয়ে ভোট করিয়ে নেয়। এভাবে মানুষকে রোখা যাবে না। 4 তারিখে দেখতে পাবেন যে ব্যালট বক্স খুলবে, সবসময় দেখবেন যে জোড়া ফুল ফুটছে। আমাদের প্রচার চলছে উচ্চকরণ অঞ্চল। উচ্চকরণ অঞ্চলের উচ্চকরণ গ্রাম থেকে উচ্চকরণ বালিগুনি এই গোয়ালদি এবার আমরা যাব। প্রচার চলছে। স্বভাবতই আমরা প্রত্যেক দিনই ঘুরছি। আজকে আছে আর কাল আমাদের হয়তো লাস্ট প্রচার, কালকে শেষ। আজকে এই অঞ্চলটা করবো। আর অঞ্চলে প্রচার বলতে তো আজকে বলে নয়, আমরা 365 দিনই থাকি মানুষের সঙ্গে। এটা জনসংযোগ মানুষের সঙ্গে হচ্ছে, ভালো লাগছে। ভোট উৎসব আনন্দ করছি। গতকাল যেটা দেখা গেছে, কিছু কিছু জায়গায় বিজেপির যারা কর্মী রয়েছে তারা যে 3000 টাকা যে ভর্তুকি দেবে বলেছিল প্রধানমন্ত্রী, সেটা নাকি সেই ফর্ম ফিল আপ হচ্ছে দেখলাম। এবারে ভাওতাবাজি। 3000 টাকা আজকে বলছে দেবো। অন্যান্য রাজ্যে 16টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তাহলে কোন রাজ্যে দিয়েছে? পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি 2021 থেকে যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছে তখন থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে? 500 টাকা থেকে শুরু হয়েছে, তখন থেকে বন্ধ হয়নি। মানুষ জানে যে ওরা ভাওতাবাজি। এর আগে যখন 2014-তে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। সেটা কি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। উজ্জ্বলা গ্যাস, এখন তো গ্যাস এমনিই পাওয়া যাচ্ছে না। মানুষ 1200 টাকা গ্যাসের দাম, এমনি গ্যাসই মানুষ পাচ্ছে না। তাহলে এসব ভাওতাবাজি করে লাভ হবে না। আর আমার নানুরের সেরকম কিছু নেই। না, যেহেতু হাতে গোনা কয়েকদিন নির্বাচন, সেই নির্বাচন বিধির লঙ্ঘন করে এইসব ফর্ম ফিল আপ চলছে, কী বলবেন সেদিক থেকে? অনেক কিছু করতে পারে ওদের, এখন অনেক কিছু করতে পারে। ওরা যদি চায় তাহলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ভোটই হতে দেবে না। এটা যদি করতে পারে তাহলে আরও ভালো হয়। আমি বলবো যে এক কাজ করুন, আপনারা ভোটটাই তুলে দেন, দিয়ে আপনারা রাষ্ট্রপতি শাসন জারি করে দখল করে নেন। তাহলে কি যেভাবে এগোচ্ছে তাদের কি এটাই করবে ওরা আগামী দিনে? আমার মনে হয় আগামী দিনে এই 21-এ ওদেরকে দেখেছেন, 26-এ দেখছেন, এরপরে হয়তো নির্বাচন আর হতে দেবে না।